আপনি দেখুন ওরা আসছে নিমতলাতে, বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙবে, হিন্দুদের মারল, এখনো চিকিৎসাধীন আছে, আর পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল। এসব জিনিস তো আমাদের এখানে ছিল না। ওই দিন নন্দকুমারের ব্যবস্থার হাতে সেখানে একইভাবে জিহাদিদের দ্বারা একাধিক হিন্দু ছেলে আক্রান্ত হলো। আমাদের এই জেলাতে কেন এই জিনিস হবে? ভীষণ রাগ আমার উপরে ওদের। এটা কি সাম্প্রদায়িক কথা? না বন্ধু, এটা অন্যায়ের প্রতিবাদ করা। 2রা মে 2021 আমি ভোটে জেতার সার্টিফিকেট নিতে এসেছি। হলদিয়া জিডি অফিসের গেটে যেভাবে এত বড় বড় পাথর ছুঁড়েছে, গোটা গাড়িটাতে একটা কাঁচের অস্তিত্ব রাখেনি। চোখের সামনে এদের আচরণ দেখেছি। এরা কারা? এরা যা খুশি করবে আমাদের মেনে নিতে হবে, তার প্রতিবাদে এই মিছিল। এই মিছিল অভয়াকাণ্ডে মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করে তাড়াতাড়ি বোন অভয়াকে পুড়িয়ে দেওয়ার যে নায়ক, সেই সোমনাথকে বানিয়াটি পুরসভার চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছে, তার প্রতিবাদে এই মিছিল। এই মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবারে বিধানসভা থেকে বিরোধী দলনেতাকে বাইরে রেখে দুটো অবৈধ বিল পাস করিয়েছেন। একটা ইন্ডাস্ট্রি শিল্প এলে তাকে বিশেষ সুযোগ সুবিধা রাজ্যকে দিতে হয়, সব রাজ্যে আছে। এখন থেকে পশ্চিমবঙ্গে কোন ইন্ডাস্ট্রি ইনসেন্টিভিয়াস অর্থাৎ উৎসাহজনক যে সুবিধা পেতেন, সেই সুবিধা আর পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় 2,15,00,000 বেকার তৈরি করেছেন। চাকরি বন্ধ, 77টা বিশেষ সম্প্রদায়ের জনগোষ্ঠীকে ওবিসি করতে গিয়ে ওবিসির তালিকা কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। আবার সুপ্রিম কোর্টে গিয়ে নতুন করে ওবিসি সমীক্ষা করার কথা বলে আগের তালিকা বাতিল করে চাকরির 75 প্রাপ্তি ঘটিয়েছেন। আর গোটা অরবিন্দ কেজরিওয়াল যেমন দিল্লিতে একটার সঙ্গে একটা ফ্রি ভোট, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে 20 হাত অন্তর অন্তর বারের লাইসেন্স দিয়ে মদময় করে দিয়েছে মমতা ব্যানার্জি। মায়েরা, বোনেরা, দিদিরা, সবচেয়ে অত্যাচারিত হন আপনারা। মদের প্রভাব যদি কারোর উপর পড়ে, মাতৃশক্তি নারী শক্তির উপরে। আইন এনেছেন মমতা ব্যানার্জি যে প্রাইভেট বারে রাত্রিবেলা মহিলারাও কাজ করতে পারবেন।
নার্সের চাকরি দিতে পারবেন না, আশা কর্মীর চাকরি দিতে পারবেন না, আইসিডিএস এর চাকরি দিতে পারবেন না, মায়েদের শিক্ষাকর্মী করতে পারবেন না, অধ্যাপিকা করতে পারবেন না, বিডিও এসডিও ডিএম করতে পারবেন না, মহিলা কনস্টেবল থেকে এসপি করতে পারবেন না। প্রাইভেট বারে বাংলার মা বোন দিদিরা যদি বারের অথরিটির ইচ্ছা হয় আপনাকে চাকরিতে ডেকে নিয়ে যাবে, আপনি আপনার গ্রাসাচ্ছাদনের জন্য, আপনার পরিবারকে বাঁচানোর জন্য নত মস্তকে এই কাজটা আপনাকে করতে হবে। আজকের মিছিল, আজকের প্রতিবাদ, এর বিরুদ্ধে আপনারা জাগ্রত হন, ঐক্যবদ্ধ হন। এ বাংলাতে আমি বারে বারে বলি, দোষণের রাজনীতি, মুসলিম লীগ টুর সরকার, এই সরকার আপনি ভাবতে পারেন আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে কিছু নেড়িকে। ভয় করি নাকি? ভয় করি না। মেদিনীপুরের ছেলে যত নেড়ি কে আপনি লাগাতে পারেন লাগিয়ে দেন। আপনি অযোধ্যার রাম মন্দিরের দিন আপনি কলকাতার পার্সার কাছে মিছিল করেন কেন? 492 বছর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে হিন্দুদের নিধিতে রাম মন্দির তৈরি হয়েছে। 3 কোটি হিন্দু পশ্চিমবঙ্গ থেকে গেছে, 66 কোটি হিন্দু প্রয়াগরাজে পুণ্য স্নান করেছে। আপনি কি বলছেন মৃত্যু কুম্ভ? কে কে গেছিলেন মহাকুম্ভে? কে কে গেছিলেন? বাকিরা জল নিয়ে সে এলাকায় দিয়েছেন তো? ওটা মৃত্যু কুম্ভ? ভয় পেয়েছে। মহাকুম্ভের কুম্ভ স্নান এক হয়েছে হিন্দুস্তান। মহাকুম্ভের কুম্ভ স্নান এক হয়েছে হিন্দুস্তান। তাই হিন্দু বিরোধী তৃণমূল ভয় পেয়েছে। আপনি যদি হিন্দু হন, আপনার মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা মমতা ব্যানার্জিকে আপনি হিসাব শিখাবেন না? শিখাবেন না? তাই তো স্লোগান উঠেছে, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে